আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার ভাগ্নে আমাকে ফোন দিয়ে বলতেছে যে মামা, আমার যে মুরগিটা তা দিচ্ছিল সেই মুরগিটা মারা গেছে। তো তোর যে ইনকিউবেটরটা আছে ওইটা আমাকে দিয়ে একটু সাহায্য করতে পারবি মামা? তো আমার শুনে খুবই খারাপ লাগলো যে যে মুরগিটা তা দিচ্ছিল সেই মুরগিটাই মারা গেছে। আফসোসের বিষয়, ওর আরো 10-15টার মতো মুরগি ছিল, সেই মুরগিগুলো মারা গেছে একটু ভুলের কারণে। আগেই বলে রাখি, এখন যে ঠান্ডা ঠান্ডা পড়তেছে এই কারণে যে বিড়ামগুলো আসে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আগেই সচেতন হয়ে ওষুধ পানির দিক দিয়ে বা চিকিৎসার দিক দিয়ে আপনার ঠিক মতো যত্ন নিতে হবে। আরেকটি বিষয়, ইনকিউবেটর কিভাবে তৈরি করবেন এই বিষয় নিয়ে যেহেতু আলাদা কোনো ভিডিও করতে পারি নাই, তো এই ভিডিওতে বলবো তাদের জন্য যারা নতুন উদ্যোগ নিয়েছেন যাতে করে নিজেই তৈরি করতে পারেন। তো ইনকিউবেটর তৈরি করতে যে সরঞ্জাম লাগে তা হলো একটি চার্জার, একটি কন্ট্রোলার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য, এর সাথে একটি আর্দ্রতা মিটার লাগে, এটা নিয়ন্ত্রণ করে পানি লাগবে কি লাগবে না, এর সাথে একটি ছোট 12 ওয়াটের ফ্যান থাকবে এবং লাইট ও হোল্ডার। এই দিয়ে আপনি একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন। আর এর সাথে একটি ককশিট তো লাগবেই। আমি এর সাথে একটি গ্লাস ব্যবহার করে নিছি, চাইলে নিতেও পারেন, না চাইলে প্রয়োজন নাই। আমি এর আগে যে হাঁসের ডিমগুলো দিয়েছিলাম, তো দুঃখের বিষয় হলো ডিমের মধ্যে বাচ্চাগুলো মারা গেছিল। অল্প পরিমাণের বাচ্চা ফোটাতে ভিডিওটা দেইনি, এই জন্যে ইনকিউবেটর খুলে ধুয়ে রাখছিলাম। তাই ভাবলাম যেহেতু কাজটি করতেই হচ্ছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, এতে আপনাদের কাজে লাগতে পারে। তো ভাগ্নে আমাকে বলল যে মামা, আরো কিছু ডিম অন্য মুরগিগুলো দিয়েছিল, ওই মুরগির ডিম ইনকিউবেটরের মধ্যে দিলে কেমন হবে? তো আমি বললাম যে দিয়ে দিচ্ছি মামা। ওই এই বিষয়ে না জানার কারণে আমার নিজেরই কাজটি করতে হলো। পটাশের পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে টুয়ে মুছে ইনকিউবেটর প্রস্তুতি করে আমরা ডিম ও মুরগির বাচ্চাগুলো দিয়ে দিব। তো আমার ধোয়ার কাজটি প্রায় শেষ হয়ে গিয়েছে। ইনকিউবেটরের মধ্যে একটি তেনা নিয়ে ভালোভাবে দেখতেছি যে সেটআপ পাতিগুলো ঠিক আছে কিনা। দেখে বুঝতেছি যে মোটামুটি কাজ হয়ে গেছে, সবকিছুই ঠিকই আছে। এখন যে কাজটি বাকি আছে সেটা হলো যে কন্ট্রোলার মেশিনটি ঠিক আছে কিনা এটা একটাবার সেটআপ করে নিচ্ছি। আর আরেকটি বিষয়, যে যেহেতু ককশিটটা ছোট এই কারণে 25 পাওয়ারের একটি বাল্ব ব্যবহার করে নিব যাতে আর্দ্রতা ও তাপমাত্রা ঠিক থাকে। তো দেখলাম মোটামুটি সবকিছু ঠিক আছে। এখন মুরগির ডিম ও বাচ্চাগুলো দিয়ে দিলে আমাদের কাজটি শেষ হয়ে যাবে। আর একটি কথা, যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের জন্য রিজিক দান করেছেন, সো আমি আপনারটা নিতে পারবো না, আপনি আমারটাও নিতে পারবেন না। মানুষের সেবা করাটাই উত্তম হবে। তো আমরা প্রত্যেকটি কথাই বলার চেষ্টা করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কাজগুলো আরো সুন্দর করে করতে পারি। আসসালামু আলাইকুম।